বাজেটে মধ্যবিত্তের কিছুটা স্বস্তি। নতুন কর কাঠামোয় 3 লক্ষের কম আয় কোনো কর নেই। স্ট্যান্ডার্ড ডিডাকশন 50,000 থেকে বেড়ে 75,000 টাকা। নতুন কাঠামোয় 17,500 টাকা পর্যন্ত লাভ। বাজেটে ই কমার্সের ওপর টিডিএস কমানোর ঘোষণা। নতুন কর কাঠামোয় রদবদল। 3 থেকে 7 লক্ষ পর্যন্ত আয় 5%, 7 থেকে 10 লক্ষ পর্যন্ত আয় 10%, 10 থেকে 12 লক্ষে আয় 15%, 12 থেকে 15 লক্ষ পর্যন্ত আয় 20% কর, 15 লক্ষের বেশি আয় 30% কর দিতে হবে। ফ্যামিলি পেনশন 15,000 থেকে ছাড় বেড়ে 25,000। অপরিবর্তিত পুরনো কর কাঠামো, দীর্ঘমেয়াদী ক্যাপিটাল গেইনে বাড়ল সুদ। ফ্যামিলি পেনশনে ছাড় 15,000 থেকে বেড়ে 25,000। এনপিএস এ লগ্নির ঊর্ধ্বসীমা 10 থেকে বেড়ে 14%। इस बजट में भी इनकम टैक्स में कटौती और स्टैंडर्ड डिडक्शन में वृद्धि का फैसला लिया गया है। इन कदमों से हर टैक्स पेयर को अतिरिक्त बचत होने वाली है। তৃতীয় মোদী সরকারের প্রথম বাজেটে শরিকদের ঢালাও বরাদ্দ। অন্ধ্রপ্রদেশ বিহারের জন্য বিশেষ প্যাকেজ। অন্ধ্রপ্রদেশের জন্য 15,000 কোটির বিশেষ প্যাকেজ। বিহারে হাইওয়ের জন্য 26,000 কোটি বরাদ্দ। বিহারে 21,000 কোটি তাপবিদ্যুৎ কেন্দ্র। বিহারে নতুন বিমানবন্দর, মেডিকেল কলেজের ঘোষণা। हम लोगों ने शुरू से कह दिया था ये या बिहार को विशेष तौर पर मदद करिए इसके लिए। अब उसी में उन लोगों ने कई चीजों का मदद करने का घोषणा कर दिया है। बिहार के विकास के लिए मदद होना चाहिए बिहार को, तो वो तो करना शुरू कर दिया। উন্নয়ন থেকে বন্যা নিয়ন্ত্রণ। বাজেটে বিহারের জন্য ঢালাও বরাদ্দ। বাংলার প্রাপ্তি নামমাত্র। কলকাতা অমৃতসর ইন্ডাস্ট্রিয়াল করিডোর। বিহার ওড়িশা অন্ধ্রের সঙ্গে বাংলার উন্নয়নেও নজর। দাবি সীতারামনের। दार्जिलिंग से वोट लेते हैं, वोट का टाइम में बड़ा बड़ा बात करते हैं, वादा करते हैं, और वोट आ जाने के बाद दार्जिलिंग को भूल जाता है। ये तो दार्जिलिंग का पहाड़ी भाई बहनों को इसको याद रखना चाहिए। তৃতীয় মোদী সরকারের বাজেটকে কুর্সি বাঁচাও বাজেট বলে কটাক্ষ রাহুল গান্ধীর। অন্য রাজ্যকে বঞ্চনা করে শরিক তোষণের ফাঁপা প্রতিশ্রুতি। পুঁজিবাদের তোষণ, সাধারণ মানুষের সুরাহা নেই। কংগ্রেসের ইস্তেহার ও আগের বাজেটের পুনরাবৃত্তি। এক্স হ্যান্ডেলে পোস্ট রাহুল গান্ধীর। বাংলাকে তো বারবার বঞ্চিত করে রেখেছে। শুভেন্দু অধিকারী 4 দিন আগে যে কথাটা বলেছিল, जो हमारे साथ हम उनके साथ, তো প্রমাণ করে দিল যে নিজের সরকারকে বাঁচিয়ে রাখার জন্য বিহারকে আর অন্ধ্রপ্রদেশকে, অন্য রাজ্যকে দিক, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু বাংলাকে বঞ্চিত করে রেখে নয়। প্রতিদিন তার নেতারা, তার দলীয় কর্মীরা বিভিন্ন জায়গায় গিয়ে দাঁড়িয়ে বলছেন যে বুথে লিড পায়নি, বিজেপি জিতেছে, রেশন বন্ধ, জলের লাইন বন্ধ, কন্যাশ্রী বন্ধ, আরো কিসব সিপিসি আছে ওদের সব বন্ধ করে দেবে। যাদের যেটা সংস্কৃতি তারা সেইভাবে বলবে। কলকাতা মেট্রোর জন্য বাজেটে বাড়ল বরাদ্দ। কলকাতা মেট্রোর জন্য বরাদ্দ 600 কোটি থেকে বেড়ে হল 906 কোটি। জোকা বিবাদীবাগ ভায়া মাঝেরহাট মেট্রো প্রকল্পে 400 কোটি বরাদ্দ বৃদ্ধি। বিমানবন্দর নিউ গড়িয়া ভায়া রাজারহাট প্রকল্পে মাত্র 41 কোটি বরাদ্দ বৃদ্ধি। কর্মসংস্থানের লক্ষ্যে 5 বছরে 1 কোটি শিক্ষানবিশ নিয়োগ। নতুন চাকরিতে ঢুকলেই 1 মাসের বেতন পিএফএ। সময়ে টিডিএস না দিলে অপরাধ নয়, ঘোষণা সীতারামনের। উচ্চশিক্ষার জন্য বাজেটে ঋণ বেড়ে 10 লক্ষ। কটাক্ষ ব্রাত্যর। টুকছেন টুকুন, আপত্তি নেই, কিন্তু ঋণ স্বীকারের সাহসটুকু দেখান। মুখ্যমন্ত্রীর প্রকল্পকে নকল করার অভিযোগে কটাক্ষ শিক্ষামন্ত্রীর। দাম কমছে সোনা, রূপো, প্ল্যাটিনামের। সস্তা হবে মোবাইল ফোন, সোলার প্যানেল, বিদ্যুতের তার, চামড়াজাত দ্রব্য। ক্যান্সারের 3টি ওষুধেও ছাড়, ঘোষণা সীতারামনের। পুজোর জন্য ক্লাব পিছু রাজ্যের অনুদান এবার 70,000 থেকে বেড়ে হল 85,000 টাকা। 43,000-এর বেশি ক্লাবকে 85,000 করে রাজ্য সরকারি অনুদান। 2025-এ পুজো কমিটি পিছু অনুদান দেওয়া হবে 1 লক্ষ টাকা, জানালেন মুখ্যমন্ত্রী। 15 অক্টোবর দুর্গাপুজোর কার্নিভাল। যেখানে সরকার দিয়ে দিতে পারে না, যেখানে সরকার স্কুল তুলে দেয়, যেখানে সরকার শিক্ষকদের চাকরি দিতে পারে না, যেখানে জনগণ গরিব থাকবে, সেখানে ক্লাব বড়লোক হয়ে যাবে, হ্যাঁ, এটা আমরা এক্সপেক্ট করি না। আর আমি একজন পুজো কমিটির সঙ্গে যুক্ত। আমরা অতীতে এই টাকা নিইনি, আগামী ভবিষ্যতেও আমরা এই টাকা নেব না। লুণ্ঠন আদর্শে এই সরকার চলছে।
সরকারি কর্মচারীদের ন্যায্য প্রাপ্য দিয়ে পাচ্ছেন না, সেটা না করে তিনি ধর্মীয় মৌলবাদকে প্রশ্রয় দিচ্ছেন, যা ভবিষ্যতে পশ্চিমবঙ্গকে একটা অন্ধকারের দিকে নিয়ে যাবে। বিধানসভায় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে তৃণমূলের 4 বিধায়কের শপথ বাক্য পাঠ স্পিকারের, রুলিং মেনেই শপথ বললেন মমতা, গড়হাজির বিজেপি।